নমস্কার। আজকে একটু সাজগোজের ব্যাপারে কথা বলি। আজকের বিষয়টি হলো বিয়ের সময় বা উৎসবে অংশগ্রহণ করার সময় অল্পবয়সী মেয়েরা, মধ্যবয়সিনীরা যে হাতে মেহেদি করে সেই ব্যাপারে কিছু কথা বলি। মেহেদি পশ্চিমবাংলায় তথা কলকাতায় হালফিল খুব পছন্দের জিনিস, কিন্তু এর ইতিহাস অতি প্রাচীন। তারপরে কৃতজ্ঞতা স্বীকার করি, মেহেদির নকশা আঁকা যে ছবিটি দেখাচ্ছি এটি ইন্টারনেট থেকে সংগ্রহ। এইবার মূল কথায় আসি। মেহেদির ইতিহাস হাজার বছরের পুরনো, হাজার হাজার বছরের পুরনো। প্রাচীন মিশর থেকে শুরু হয়েছিল মেহেদি পড়া। ভারত, আফ্রিকা, মধ্যপ্রাচ্যে প্রচলিত ছিল। মেহেদি মূলত প্রাকৃতিক শীতলতা, আধ্যাত্মিকতা এবং শুভ কামনার প্রতীক হিসেবে ব্যবহার করা হতো তখনকার দিনে। এখন ডেকোরেশন পারপাসটা মূল। বর্তমানে এটা উৎসবের অঙ্গ। মানুষ সাজতে ভালোবাসে। তা সে সাজের বিষয়টা কোথা থেকে এলো সে যাই হোক না কেন, সাজতে মানুষ ভালোবাসে, নিজেকে সুন্দর করে দেখাতে মানুষ ভালোবাসে। সাজ একটা উন্নত মনের পরিচায়ক। সাজতে সেই জানে যে সাজাতে পারে। প্রাচীন মিশরে মমির শরীর বা ওর ওপরে ওই যে কাভারটা, সার্কোফেগাস, ওইখানে মেহেন্দি দিয়ে ছবি আঁকা হতো। আর মেহেদির তারা বিশ্বাস করতেন যে মেহেন্দির ভেতরে অতিপ্রাকৃত শক্তি কিছু লুকিয়ে আছে। মরুভূমির যে সমস্ত মানুষেরা থাকেন, অসম্ভব গরম তো, তারা সেই অসম্ভব গরমের জন্য মেহেন্দি পাটা বেটে প্রলেপ তৈরি করে সারা গায়ে লাগাতেন। শীতলতা, প্রাকৃতিক শীতলতা হিসেবে এটা কনসিডার করা হতো। কলমচির খাতাতেই বলছে এটি এখন বিবাহ অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে গেছে। অবশ্য শুভ অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে গেছিল অনেক বছর আগেই। আচ্ছা, মেহেদি সুস্বাস্থ্য, সমৃদ্ধি, ইতিবাচক মনোভাব এবং সৌভাগ্যের প্রতীক। বাবা, কত কিছুর প্রতীক দেখুন মেহেদি। আমরা জানি না, আমরা ওই ইয়ের সামনে, বাসন্তী দেবী কলেজের সামনে সব অল্প বয়সী মেয়েরা আসে, বাচ্চা বাচ্চা মেয়েগুলো হাত বাড়িয়ে দেয়, আর মেহেদি যিনি করান, মেহেদি শিল্পী, তিনি হাতে সুন্দর করে একটা মেহেদি দিয়ে নকশা করে দেন। দেখবার মতো, এরকম কিছু না এঁকে একেবারে প্রতিভার বিষয়। বিয়ের কনের জন্য এটা অত্যন্ত মঙ্গলজনক কোনো কোনো রাজ্যে বিশ্বাস করে কোনো কোনো মানুষ। সভ্যতার ইতিহাস ৫,০০০ বছরের, কিন্তু মেহেন্দি নিওলিথিক নব্যপ্রস্তর যুগে, নব্যপ্রস্তর যুগ ভাবুন একবার, খ্রিস্টপূর্ব ১০,০০০ থেকে ৪,০০০ বছর আগে। শরীর ঠান্ডা রাখার জন্য তখন থেকে মরুবাসীরা এই মেহেন্দি হাতে পরতেন, এর পেস্ট তৈরি করে গায়ে লাগাতেন। মেহেন্দি কিন্তু জানেন তো, আমরা যন্ত্রসঙ্গীত যারা বাজাই, আমরা মেহেন্দি ব্যবহার করতাম না, না না না, নকশা করতাম না হাতে। যে আঙুলের টিপ দিয়ে সেতারের তার ধরা হয়, আঙুল দুটো তো ক্ষতবিক্ষত হয়ে যায়, কেটে কেটে কড়া পড়ে যায়, তারপর আর ব্যথা লাগে না। প্রথম দিকে খুব ব্যথা লাগে। তো সেই হাতের ওই মাথাটাতে, এইরকম জায়গাটাতে আমরা মেহেন্দি আর খয়েরের পেস্ট তৈরি করে সেটা ওখানে বসিয়ে কাপড় দিয়ে বেঁধে রাখতাম। এতে নাকি ওই হাতের ওই জায়গাটা শক্ত হয়। আচ্ছা, যোদ্ধারা বিশেষ করে মেহেদি গায়ে মাখত সেই প্রাচীন যুগে, কারণ তাদের তো রৌদ্রের তাপের মধ্যে যুদ্ধ করতে হতো। যুদ্ধ একটা বিচ্ছিরি জিনিস, কিন্তু সেই সৃষ্টির আগে থেকে হয়ে আসছে।
দক্ষিণ চীনে 3000 বছর ধরে প্রাচীন দেবী সজ্জার জন্য মেহেন্দি ব্যবহার করা হতো। প্রাচীন মিশরে রানী নেফারটিটি খ্রিস্টপূর্ব 1370 থেকে 1373 থেকে 1330 এবং রানী ক্লিওপেট্রা 69 থেকে 30 এই খ্রিস্টপূর্ব এই সময় মেহেন্দি ব্যবহার করতেন নিয়মিত। এটা তাদের একটা কাজ ছিল। অজন্তার নারীদের অঙ্গসজ্জায় আমরা মেহেন্দি ব্যবহার দেখেছি, ছবি অজন্তাতে এখনো আছে। অজন্তার বেশিরভাগ ছবি নষ্ট হয়ে গেছে। একদিন অজন্তা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আর নষ্ট হয়ে গেছে সেটা প্রাকৃতিক কারণে তো বটেই, আর কিছুটা আমাদের দেশীয় রাজা মহারাজাদের মূর্খামি, অতিরিক্ত লোভ, এই দুটো কারণে। অজন্তার নারীদের অঙ্গ সজ্জায় এবং সলোমনের রানী সেবার হাতে যে ছবি ভাস্কর্য পাওয়া যায় সেখানে দেখা গেছে মেহেন্দির ব্যবহার। সম্রাট শাহজাহানের বেগম মমতাজকে মেহেন্দি এতটাই একটা জাতের জিনিস যে সম্রাট শাহজাহানের বেগম মমতাজকে মেহেন্দির চারা উপহার দিয়েছিলেন রাষ্ট্রীয় উপহার হিসেবে মিশরের ফারাও। মেহেন্দির চারা, আমরা ছোটবেলায় দেশবন্ধু পার্কে মেহেন্দির বেড়া দেখেছি, তখন বুঝিনি মেহেন্দির এত দাম, মেহেন্দির চারার এত দাম। মেহেন্দির কত নাম আছে জানেন? মেহেন্দি যে আমাদের দেশে অপরিচিত ছিল তা কিন্তু না, মেহেন্দি আমাদের দেশে খুবই সুপরিচিত ছিল। যেমন ধরুন, আয়ুর্বেদিক নাম হচ্ছে মদয়ন্তিকা। মদয়ন্তিকা এটা মেহেন্দির আয়ুর্বেদিক নাম। আর হিন্দিতে মেহেদি বলা হয়, উর্দুতে বলা হয় মেহেন্দি, আর ইংরাজিতে এটাকে হেনা বলা হয়। ইংরাজিতে এটাকে হেনা বলা হয়। আর আরবি শব্দ আল হিন্না থেকে এই শব্দটা এসেছে। কিন্তু যে যাই বলুন, মেহেন্দির সব থেকে বড় গুণ হচ্ছে তার অসম্ভব শিল্প মাধুর্য। আমাদের উপনিষদে বলেছে রস বৈষ, রস ঈশ্বরের স্বরূপ। তা হাতে মেহেন্দি করলে, নকশা করলে যে সুন্দর রসের উপলব্ধি হয়, এত সুন্দর লাগে যে সেখানে মনে হয় যেন সত্যিই রস ঈশ্বরের স্বরূপ। আফ্রিকাতে লোকজ ও বন্য যে সমস্ত ডিজাইনগুলোর মধ্যে লোকজ বন্য ডিজাইন আঁকা হতো আফ্রিকাতে। আরবের নকশায় লেখাঙ্কন বা ক্যালিগ্রাফি। মুসলিম ধর্মে তো প্রতিলিখন মানে কোনো পশু পাখি প্রাণীর ছবি আঁকা, মানুষের ছবি আঁকা নিষিদ্ধ। সেই জন্য ওদের দেশ থেকে ক্যালিগ্রাফিটা খুব সুন্দর জিনিস। লেখাঙ্কন বলা হয়েছে বাংলায়, এক টানে একটা রেখা দিয়ে একটা ছবি করা। তো প্রতিলিপি ব্যবহার করা হতো এই জিনিসটা লাইন ডিজাইনিংয়ে, কিছুটা জ্যামিতিক প্রতিলিপির মতো। তো এই হলো মোটামুটি মেহেন্দির ইতিহাস। কিন্তু মেহেন্দির সৌন্দর্যের ব্যাপারটা একটু বলে বলাটা শেষ করি। মেহেন্দিতে আধুনিককালে মেহেন্দি পাতার সঙ্গে নানা রকম রং টং ইত্যাদি মেশানো হয়, রং মেশানো হয়, নানা রকম ক্ষয়ের মেশানো হয়। এই সমস্ত মিশিয়ে মেহেন্দির পেস্টটা তৈরি করা হয়। তবে যে সমস্ত মেহেন্দি ব্র্যান্ডেড বা তাতে অনেক সময় ডাক্তারবাবুরা আপত্তি করেন। আর আমাদের এই সব কিছু ব্র্যান্ডেড বা বড় বড় জায়গায় না গিয়ে আমাদের এই বাসন্তী দেবী কলেজের সামনে, গোলপার্কে যে সমস্ত মেহেন্দির মেয়েরা বসে আছেন যারা মেহেন্দি করে দেওয়ার জন্য, তাদের সাহায্য করলেই তো ভালো হয়। সাহায্য না, মাফ করবেন, সাহায্য না, তাদের কর্মের বিনিময়ে, তাদের কর্মের দাম, তাদের শিল্পকর্মের দাম, শিল্পীরা বড় হতভাগা, তাদের শিল্পকর্মের দাম দিলে ভালো হয়। মেহেন্দির কথা বললাম। আর আমার এক খুব ঘনিষ্ঠ বন্ধু মেহেন্দিকে বলে স্বল্পকালীন ট্যাটু, যা ওয়াশেবল।